আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে মালিক হচ্ছে অধিপতি বা মালিক, ইয়াউমিদ্দিন হচ্ছে বিচারের দিবসের। সুতরাং আয়াতের অর্থ দাঁড়াচ্ছে বিচারের দিবসের মালিক। এখানে মালিক হচ্ছে এরাবগত দিক দিয়ে এটা সিফাত রব্বি। এর আগের আয়াতে যে রব্বি তার সিফাত, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা হচ্ছে মুদাফ। ইয়াউমিদ, ইয়াউমের মুদাফ, এর পরের শব্দটির মুদাফ। এটা হচ্ছে তাবে লিল মাজরুরি মাজরুরুন বিল কাসরাতি জাহিরা। এখানে মালিকি কাফের নিচে একটা কাসরা আছে, জাহিরা এটা দেখা যাচ্ছে। লিয়ান্নাহু মুফরাদ, কারণ এটা হচ্ছে এক বচন। ইয়াউম এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আবার এটা মুদাফও আর দিনই মানে পরের শব্দটির মুদাফ, এটা মাজরুর বিল কাসরাতি আর জহিরা। ইয়া মিমের নিচে জহিরা কাসরা দেখা যাচ্ছে এবং এটা মুফরাদ এক বচন শব্দ। আর দিনই এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এটা মাজরুর বিল কাসরা, নুনের নিচে কাসরা দেখা যাচ্ছে, বিল কাসরা জহিরা, তাই আমরা বলছি, এবং এটা মুফরাদ। সেটা হচ্ছে এই আয়াতের এরাব। আয়াতটি শব্দগত দিক দিয়ে আমরা যদি বিশ্লেষণ করি, এর দুইটি শব্দ রয়েছে, একটা হচ্ছে মালিক, একটা হচ্ছে ইয়ামুদ্দিন। তো মালিক শব্দের যদি আমরা একটি সংজ্ঞা দিই, তাফসিরে কিতাব সময় যে সংজ্ঞাটি এখানে আরবিতে লেখা আছে, আমি বাংলায় বলে দিচ্ছি। নিশ্চয়ই তিনি একমাত্র মালিক প্রত্যেক বিষয়ের জন্য, যা কিছু রয়েছে কিয়ামতের দিবসে তিনি হচ্ছেন মালিক। আর ইয়াউমিদ্দিন এটার বাংলা করলে দাঁড়ায়, এখানে যে ব্যাখ্যা ডেফিনেশনটি আছে, এটা বাংলা করলে দাঁড়ায় সেটা হচ্ছে এমন ফলাফল দিবস, ইয়াউমুদ্দিন এমন প্রতিদান দিবস বা ফলাফল দিবস এবং হিসাব বুঝে নেওয়ার দিবস, যে দিবসে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন প্রত্যেক সত্তাকে যা সে অর্জন করেছে, সেটা হচ্ছে ইয়ামুদ্দিন। স্যার একটু বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা করি তাহলে আপনার এই শব্দ দুটি, প্রথমে আসে আপনার মালিক। তো মালিক হচ্ছে আপনার, এখানে একটা হাদিস আমি আগে উল্লেখ করি, এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এটা সহিহ বুখারী মুসলিম দুটির মধ্যে বর্ণিত করা আছে, মারফু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার নিকট অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্ট, যাকে শাহানশাহ বা রাজাদিরাজ নামে আহ, বলতে হয়। কারণ সবকিছুরই মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ কোনো মালিক নেই আসলে। এবং ওই গ্রন্থ, হাদিস গ্রন্থসমূহের মধ্যে রয়েছে, আল্লাহ পাক সেদিন সমগ্র জমিনকে স্বীয় মুষ্টির মধ্যে গ্রহণ করবেন এবং আল্লাহ তার স্বীয় দক্ষিণ হস্তে আকাশকে তুচ্ছ হয়ে ক্ষুদ্র হয়ে জড়িয়ে থাকবে। তারপর তিনি বলবেন, আমি আজ প্রকৃত বাদশাহ, জমিনে সেই বাদশারা কোথায়। কোরআনে মাজিদে এসেছে যে সূরা গাফিরের 16 নম্বর আয়াতে এসেছে, আমি বঙ্গানুবাদটি বলছি, মানুষ সেদিন কবর থেকে বের হয়ে আসবে, আল্লাহর কাছে তাদের কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন ঘোষণা দেওয়া হবে, আজ একচ্ছত্র একত্রিত কার, এবং উত্তর আসবে এক এবং পরাক্রম মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই উক্তি তখন করবেন যখন প্রথম ফুকের পর সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম প্রমুখ ফেরেশতাগণও মারা যাবেন এবং আল্লাহর সত্তা ব্যতীত আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক বলবেন, আজকের দিন রাজত্ব কার? আল্লাহ আবার নিজেই তার জবাব দিবেন, প্রবল পরাক্রান্ত এক আল্লাহ তাআলার, এক আল্লাহর। হাদিস থেকে এই ব্যাখ্যাটির সমর্থনও পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে ইয়ামুদ্দিন বা প্রতিফল দিবস, প্রতিদান দিবস। প্রতিদান বা প্রতিফল দিবস এটা হচ্ছে হিসাব বুঝে নেওয়ার দিবস। আল্লাহ পাকের আয়াত সূরা নূর 25 নম্বর আয়াতে বলা আছে, সেদিন আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ প্রতিদান দিবেন। সুতরাং জ্ঞানী ব্যক্তি সেই যে তার প্রতিটি কর্মের ফলাফল সম্পর্কে হিসাব রাখে, নিজেকে প্রস্তুত রাখে বিচার দিবসের জন্য। আসলে এই আয়াতটি পাপীদের জন্য ধমক, আর বঞ্চিতদের জন্য, যারা নিজেদেরকে হতাশ ভাবে, তাদের জন্য একটা আশার আয়াত। কারণ প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা এদিন ন্যায্য প্রতিদান দিবেন, ন্যায্য ফলাফল প্রদান করবেন। তাই আমাদের আসলে সকলের উচিত চূড়ান্ত হিসাব নিকাশ নেয়ার আগে নিজের আত্মাকে প্রশ্ন করা, আমরা কি আসলেই প্রস্তুত রয়েছি
প্রতিফল দিবসের জন্য। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন, তোমাদের হিসাব নিকাশ গৃহীত হওয়ার পূর্বে তোমরা নিজেরাই নিজের হিসাব গ্রহণ করো, এবং তোমাদের কার্যাবলীকে দাঁড়িপাল্লায় ওজন হওয়ার পূর্বে তোমরা নিজেরাই ওজন করো, এবং আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পূর্বে তোমরা সেই বড় উপস্থিতির জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো, যেদিন তোমাদের আর কোনো কাজ গোপন থাকবে না। পরিশেষে বলা যায়, আমরা আসলে প্রতি রাকাতে মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার এই আয়াতটি পড়ি। তার মানে আমরা পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রেখে নিজেদেরকে আখিরাতের চূড়ান্ত হিসাব নিকাশের জন্য প্রস্তুত রাখতে চাই। প্রতিটি মুসলিম ব্যক্তি যখন এই আয়াতটি সালাতে পাঠ করবে, তখন সে চিন্তা করবে সে আল্লাহ পাকের মুখ সামনাসামনি দণ্ডায়মান। প্রতিদান দিবসে নিজের হিসাব বুঝে নেওয়ার জন্য সে প্রস্তুত। সুতরাং আয়াতটি উৎসাহ দেয়, উৎসাহ প্রদান করে যে আমরা যাতে ভালো কাজ করি, সৎকর্ম করি, এবং পাপ কাজ থেকে বিরত থাকি, মন্দ কাজ থেকে বিরত থাকি, গুনাহর কাজ থেকে যেন বিরত থাকি। আসলে আমরা কি এই আয়াতটি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করি? এটা আপনাদের উপরই আমি এই প্রশ্নটি রেখে দিলাম। সুবহানাল্লাহ। আজকে আয়াতটি এখানে আমি সমাপ্ত করলাম। আপনারা পরবর্তী আয়াতের জন্য আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।